আমরা শুরু করে দেই। কথা শোনা যায়? জি স্যার। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে এই চ্যাপ্টারটা আমরা ক্লোজ করব। হ্যাঁ সামি, সামি তোমার যে কি প্রবলেম, মেইন প্রবলেমটা কি? যে স্যার আমি পারতেছি না ওই রুলসের ম্যাথ। জি স্যার 5-3। আচ্ছা 5-3 ওয়াটার সামি, 5-3 5-3 আমরা কত 3.3 করতেছিলাম। আজকে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ পাঁচের 3 তুমি বলছে যে অধিবিতের উপকেন্দ্র দেয়া আছে, নিয়ামক রেখা দেয়া আছে আর উৎকেন্দ্রিকতা দেয়া আছে। আমরা লিখে বললাম, মনে করি আমরা যে গতকাল যে কথা লিখছিলাম, মনে করি অধিবৃত্তের উপকেন্দ্র কত? উপকেন্দ্র 2,3, তার মানে কি এটা এস, তাই তো? এটা এস দিয়ে দিলাম। উৎকেন্দ্রিকতা 2, উৎকেন্দ্রিকতা উৎকেন্দ্রিকতা 2 এবং নিয়ামক রেখার সমীকরণ এত, এবং নিয়ামক রেখার সমীকরণ কত হয়েছে? থাকে x plus 2y minus 1 is equal to কত? 0। এবং অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু কি আমি দেখো, বিন্দু কি ধরে আমি স্যার উৎকেন্দ্রিকতা কিভাবে? হ্যাঁ বলো বলো, ওরা ভুল দেখেছি, ভুল। আগেরটা লিখ ফেলেছে, 2 নম্বরেরটা লিখ ফেলেছে। অতিক্রমণা ইজ ইকুয়াল টু কত? √3। ঠিক আছে আমি, এবার ঠিক আছে সামি? জি স্যার। ওকে, এই তো মেন সমস্যা। আচ্ছা, আমি যদি চিত্রের কথা ভাবি, আমি চিত্র আঁকার, তোমার আঁকার দরকার নেই। হ্যাঁ তোমার আঁকার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য একটু লিখলাম। এরকম দিলে এই জায়গাটাকে দ্বিকক্ষ রাখা, এই দিকে দিলাম এই জায়গাটাকে দ্বিকক্ষ রাখা। ঠিক আছে, আর পরাবৃত্তের উপর এই অধিবৃত্তের উপর যে কোনো একটা পয়েন্ট ধরলাম। ঠিক আছে, আর এটা কি ছিল? এটা জেড দিলাম, এটা সি দিলাম, এটা জেড প্রাইম দিলাম। হ্যাঁ, আর এ প্রাইম এটা আমার লাগবে না, আমার শীর্ষ নিয়ে এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, আর এখানে একটা পয়েন্ট দিলাম, এই যে এক্স ওয়াই, এখান থেকে ধরো এই এইটা দিলাম কত? এম। হ্যাঁ, এটা দিলাম কত? এম দিয়ে দিলাম, এটা ধরো এই তো, আর এটা এম প্রাইম দিলাম। মূলত আমার এই এম জেডটা লাগবে না। হ্যাঁ, আর এখানে এস ছিল, এস ছিল কত? 2,3। দেখো সামি, তুমি তো বুঝতেছো সামি? সামি রে, সামি। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এখানে ধরো এস ছিল এরকম। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা লাইন জয়েন করে দিলাম। ঠিক আছে, তো কথার কথা, আমার এস ছিল, আমরা পি ধরে নিয়েছিলাম, আর পিএমটা কি? এখন আমরা কি লিখবো দেখো সামি?
অধিবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা পাই অধিবৃত্তের সংজ্ঞা অনুসারে আমরা পাই আমি প্রবলেমটা কি হয়েছিল আমি বলতো SP E ডট স্যার ওই যে ক্যালকুলেশনটা অনেক বড় তো ওইটা। আচ্ছা এটা কি নরমাল দূরত্ব সূত্র করব SP কেমনে বের করব নরমাল দূরত্ব সূত্র x1 x2 হোল স্কয়ার প্লাস y1 y2 হোল স্কয়ার এইটাকে আমি হিন্ট দিয়ে দিছিলাম হ্যাঁ আর PM টা কেমনে বের করব PM টা হলো এই যে একটা বিন্দু দেয়া থাকলে এটা কি পয়েন্ট আছে ধরো আর নিচের এই রেখা লম্ব দূরত্ব এই সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করছিলাম PM যে এখানকার দূরত্বটুকু কত আমরা বলেছিলাম যে এই বিন্দুটা এখানে বসাইতে হয় আমি any question হবে বুঝছো তুই না বুঝছো SP আমরা দূরত্ব সূত্র করে দিলাম S আর P কই এটা হলো P আর এটা হলো S x 2 হোল স্কয়ার প্লাস y 3 হোল স্কয়ার কোন সমস্যা আছে সামনে না স্যার। আর PM হলো দিক অক্ষরেখার উপর লম্ব তার মানে x 2y 1 আর নিচে সহগের বর্গের যোগফল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার কি সমস্যা রে সামনে এখন এটা আমরা ক্যালকুলেশন করব হ্যাঁ রাইট সাইড আমরা মুছে দিলাম হ্যাঁ এইটুকু পর্যন্ত বুঝতে না দেখো তো আমি বলেছিলাম যদি S দেয়া থাকে E দেয়া থাকে আর MZ দেয়া থাকে তখন সূত্রটা ছিল SP E ডট PM SP কেমনে বের করব নরমাল দূরত্ব সূত্র PM হলো লম্ব দূরত্ব সূত্র এই কথাটুকু বলেছিলাম ঠিক আছে সানি বলছিলাম তো সামিরের জি স্যার। স্যার 5 এর একও তো এরকম ছিল ওই গত ক্লাসে করেছিলেন সেম টু সেম বিন্দু আছে স্যার একদম same। এখন ক্যালকুলেশন করব ঠিক আছে ক্যালকুলেশন করলে এটা হবে না a b হোল স্কয়ার আচ্ছা আমি একটু দেখিয়ে দিলাম হ্যাঁ ক্যালকুলেশন নিজের ব্যাপার সামি ক্যালকুলেশন নিজের ব্যাপার আমি একটু রেখে দিলাম এইটুকু জাস্ট ক্যালকুলেশনটা করে নিই হ্যাঁ আর নিচে 1 স্কয়ার 2 স্কয়ার রুট 5 এখন এই রুট উঠানোর জন্য দুই পাশে আমরা কি করে দিব বর্গ করে দেব আমি রুট উঠানোর জন্য দুই পাশে কি করে দেব বর্গ করব তাহলে x 2 হোল স্কয়ার প্লাস y 3 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এটা রুট করলে স্কয়ার করলে 3 আর এটা স্কয়ার করে দিলাম আর নিচে স্কয়ার করে দিলাম 5 ওকে এখন দেখো এটা মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab মানে 4x প্লাস b স্কয়ার মানে 4 a স্কয়ার মাইনাস 2ab মানে 6y প্লাস b স্কয়ার মানে 9 ঠিক আছে আর এটা যা ছিল তাই 3/5 আর এটা a প্লাস b প্লাস c এটা একটু সাজায় নিলাম আমি a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটাকে গুণ করে দিলাম কোনাকুনি গুণ করলাম এটা দিয়ে এর সাথে 5x স্কয়ার মাইনাস 20x আমি একটা আমার টাইমটা খেয়ে দিল 5y স্কয়ার মাইনাস 30y প্লাস 45 ইজ ইকুয়াল টু 3 অনেক বড় ক্যালকুলেশন সামনে রে এটা দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার ফর্মুলা কি সামনে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস bc তার মানে কি মাইনাস মাইনাস 2bc মাইনাস 4y প্লাস 2ca মানে মাইনাস 2x শেষ আমি কি সূত্র দিলাম আমি জি স্যার। কিসের সূত্র দিছি আমি স্যার ওই যে স্যার ab প্লাস bc স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার তারপর ab প্লাস bc প্লাস c। তার 2 আছে সামনে 2 আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca আমি কি বললাম
স্যার 2 হবে আর কি পরে। হ্যাঁ ঠিক আছে আমি স্যার বুঝতে পারছি। আমি এই সূত্রটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে আমি জি স্যার। টোটাল 36 জন আছে, হ্যাঁ অ্যাটেন্ডেন্স না দেখেও বের হবে না কিন্তু। ওকে এখন দেখো আমি 3 তে গুণ করে দিলাম, আমরা 5x স্কয়ার মাইনাস কিছু করার নেই, 5 স্কয়ার মাইনাস 20x প্লাস 5y স্কয়ার মাইনাস 30y আর 20 আর 45 কত, 20 আর 45 65 ইকুয়াল টু এই 3 তে গুণ করে দিলাম, 3x স্কয়ার প্লাস 12y স্কয়ার প্লাস 3 প্লাস 12xy মাইনাস 12y মাইনাস 6x প্লাস 3 প্লাস 12xy মাইনাস 12y মাইনাস 6x। ওকে এখন সবগুলো বাম পাশে নেব, ঠিক আছে সবগুলো বাম পাশে নেব, উপরটা বুঝে দিই সামি। জি স্যার। সবগুলো বাম পাশে নিলাম, 5x স্কয়ার মাইনাস 20x প্লাস 5y স্কয়ার মাইনাস 30y প্লাস 65 মাইনাস 3x স্কয়ার মাইনাস 12y স্কয়ার মাইনাস 3 মাইনাস 12xy প্লাস 12y প্লাস 6x ইকুয়াল টু 0। অতএব 5x স্কয়ার আর মাইনাস 3x স্কয়ার কত, 2x স্কয়ার, 5y স্কয়ার আর মাইনাস 7 স্যার ওইটা কি y স্কয়ার হবে না 12? স্যার ওই যে 12y স্কয়ার না, ওই যে 12xy তারপর 12y স্কয়ার না? স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে 5y স্কয়ার মাইনাস এত মাইনাস 7y স্কয়ার মাইনাস 20x মাইনাস 20x আর x আছে 20x, হ্যাঁ 6x মানে মাইনাস 14x আর 14x মাইনাস 30y আর প্লাস 12y কত মাইনাস 18y আর মাইনাস 12xy টা লিখে নিলাম, 12xy 65 আর মাইনাস 3 মানে কত 62। এদিক কোনো সংখ্যা থাকলো না, প্লাস 62 ওইটাই কত 2x স্কয়ার মাইনাস 7y স্কয়ার মাইনাস 12xy মাইনাস 14x মাইনাস 18y প্লাস 62। ডান সামি। ওকে তাহলে কি সমস্যা এখন? ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এই এক কথায় ওই যে উপবিতর 10 আর এই যে সেম টু সেম, কোনো এম এ হেজিটেট ফিল করবা না, সেম ম্যাথ, ঠিক আছে? কার কোনো প্রবলেম আছে বলো, কারো কোনো প্রবলেম আছে বলতে তো হবে রে। এ বলতে হবে, হ্যাঁ 99% এর ম্যাথ, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি উপকেন্দ্র দুইটির স্থানাঙ্ক দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা 2 বলছে, আর এই চিত্রটা তো মিশিয়ে দিয়ে তো সর্বনাশ। এখানে একটা এস টাইম আছে
আর এখানে একটা এস আছে, বলতে এই দুটোর স্থানাঙ্ক দেয়া আছে, বুঝছো? একটা স্থানাঙ্ক কথার কথা, সাপোজ দেয়া আছে 4 2, একটা স্থানাঙ্ক 4 2, একটা স্থানাঙ্ক কত, একটা স্থানাঙ্ক কত 8 2, এরকম আছে কথা। তো 4 2 আর কোশ্চেনে তো থাক, এতে এক্স অক্ষের উপর একটা শূন্য হয়, একটা ওয়াই স্থানাঙ্ক শূন্য হয়। আমি বলে আগে বুঝে নিয়েছি, কিন্তু সাপোজ এরকম আছে, ঠিক আছে, কি হবে সে পরের কথা। হ্যাঁ? তো আর কি আছে, আর এই আছে, ঠিক আছে। অভি, অভি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে হবে। অভি জি স্যার। বলেছে আমার দুইটা জাস্ট উপকেন্দ্র দেওয়া রয়েছে আর ই দেওয়া আছে, বলেছে যে কি বলেছে, কই হারিয়ে গেল, বলেছে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো অধিবৃত্তের সমীকরণ আমরা সবসময় এটা ধরে করি, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত 1। এই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করে। ওকে, আচ্ছা, এই যে অধিবৃত্তের সমীকরণের ক্ষেত্রে সেন্টারটা কি ছিল সব সময় বলো তো? অভি, জি স্যার। অভি, সেন্টার কত ছিল? স্যার 0 0। গুড। এই সূত্রের ক্ষেত্রে সেন্টার কত? 0 0, ঠিক আছে, মনে রাখবা। যদি বলতাম যে স্যার এখন 0 0 নেই, এই সেন্টার রিপ্লেস হয়ে অন্য জায়গায় গেছে, কথা এই সেন্টার এখন এরকম আছে, আলফা বিটা আছে। সেন্টার এখন কি আছে? 0 0 নেই, বুঝছো? না স্যার, এটা বুঝি নাই স্যার। সেন্টার 0 0 নেই, সেন্টার এখন আছে আলফা বিটা। ধরতো সেন্টার কত এখন অভি? আলফা বিটা। আলফা বিটা, হ্যাঁ। তখন তার সূত্র হলো এটা, মূলত এইটা থেকেই তুমি এটা ধরো। এখন যদি বলি যে তার সেন্টার 0 0, দেখো তো এটা ক্যালকুলেশন করলে এটা আসে না? জি স্যার। তার মানে সেন্টার যখন 0 0 হবে দেন এই ফর্মুলা, সেন্টার যখন 0 0 না হবে এই ফর্মুলা, মূলত মেন ফর্মুলা তাহলে তো এটা আসলো, তাই না? সেন্টার 0, সেন্টারের জায়গায় তুমি যদি 0 0 বসাও এইটা আসে ক্যালকুলেশন করে, আর সেন্টার যদি 0 0 না হয় তাহলে এই ফর্মুলা মনে থাকবে। সামি, সামি, জি স্যার। সেন্টার যদি 0 0 হয় তাহলে কি এই ফর্মুলা, সেন্টার যদি 0 0 না হয় এই ফর্মুলা। ওকে, পারবো? জি স্যার পারবো। আচ্ছা, ওকে। তাহলে এখন মেইন কথা হচ্ছে যে আমার উদ্দেশ্য হলো এ আর বি এর মান বের করা। এখন দেখো, আমি যদি সেন্টার এখন হিসাব করি, প্রথমেই বুঝে ফেলাইছি, দেখো যে এই দুই এস এর মাঝে এই সেন্টার জীবনও 0 0 পসিবল না, বলো তো অভি? জি স্যার। সেন্টার কি পসিবল 0 0? মানে এই না জায়গার স্যার। এটার মধ্যবিন্দু তো সি, তো মধ্যবিন্দু সূত্র দিয়ে আমি যদি করতাম তাহলে কত আসতো 8 + 4/2 আর 2 + 2 বাই কত 2, তাহলে এটা 8 + 4 মানে 12, একটা আসলো 6 আর একটা 4/2 মানে কত, 4/2 মানে কত 2, এরকম আসতো। এই যে সেন্টার কি 0 0 হইছে? না স্যার। তাহলে অবভিয়াসলি এই ফর্মুলা অ্যাপ্লাই করব। ওকে, এই ফর্মুলা মধ্যবিন্দু দিলে আলফাবেটে কোনো সমস্যা না, আলফাবেটে তো মধ্যবিন্দু সূত্র দিয়ে আমরা বের করে নিব। আর টার্গেট এখন এ আর বি, টার্গেট এখন আমার কি এ আর বি বের করা। এ আর বি কেমনি বের করব, এর জন্য কিছু কিছু জিনিস এখানে কিছু ইনফরমেশন আমার দেয়া আছে, একটা ই এর ইনফরমেশন দেয়া আছে আর দুইটা উপকেন্দ্র দেয়া আছে, ঠিক আছে। তাহলে আমার টার্গেট আমরা এখন ধরলাম অধিবৃত্তের সমীকরণ এখনো আমরা বলতে পারছি না, তাই আমরা জানলাম না, ধরলাম না, আমরা পরে ধরবো। হ্যাঁ, ধরি। আচ্ছা, আমি যদি নরমালি এই দুইটা এস এর দূরত্ব বের করি কি হবে বলো তো? স্যার √ওভার ওই যে x1 - x2 হোল স্কয়ার। একটু আগে যে নরমালি দেখো এই দূরত্বটুকু কিন্তু तो আমরা टू ए होगा ना? বের করলাম তাহলে। হ্যাঁ, আমি जी सर। তোমার ওই দূরত্ব বের করলে তোমার কোনো সমস্যা আছে কিনা বলো, তোমার সমস্যা থাকবে না বলো। না স্যার আমার কি সমস্যা?
আচ্ছা গুড। সামির কোনো সমস্যা নাই। আমাদের এই নরমাল দূরত্ব সূত্র আমরা একটা বের করে দিলাম যে 8 4 হোল স্কয়ার প্লাস 2 2 হোল স্কয়ার। ব্যাপারই না সামির, তাই না? এটা আমাদের ক্ষেত্রে দূরত্ব বের করার কোনো ব্যাপারই না। ওকে সামির, এটা ক্যালকুলেশন করতে কোন সমস্যা আছে? নরমাল দূরত্ব যখন বের করছি সামির, জি স্যার। কারো কোনো সমস্যা থাকলে বলে ফেলতে হবে। আমি কিন্তু একটা সাহস দিই তোমাদের, এনি কোশ্চেন মনে যা চাই বলে দাও, স্যার এরকম না এরকম, আমি প্রস্তুত। এখন না পারলে আমি শিখে পড়াবো, সমস্যাটা কোথায়? কোশ্চেন তো শিখতে হবে, কনফিডেন্স লেভেল গ্রো করতে হবে। এখন দেখো এইটুকু কিন্তু অভি আমার আরেকটা সূত্র ছিল যে দুইটা ফোকাসের দূরত্ব কত ছিল? অভি স্যার 2a হয়। 2a না আবার স্যার? হ্যাঁ 2a সামনে বলছেন। আবার আমরা এই কথা জানি, আবার আমরা জানি দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কেন্দ্রের দূরত্ব এরকম বানিয়ে দিলাম 2a। দেখো তুমি একবার বলছো যে স্যার এখান থেকে এইটুকু দূরত্ব 4, আবার বলছো যে স্যার এইটুকু এখান থেকে এইটুকু দূরত্ব আবার 2a, তাহলে শর্ত সমান না? বলো স্যার 2a = 4। কোন সমস্যা আছে? তুমি একবার এই দূরত্ব বের করে দেখলে যে 4 বেরিয়েছে, টোটাল দূরত্বটুকু কত বেরিয়েছে? 4। আবার তুমি বলছো যে এখানে টোটাল দূরত্ব হলো কত? 2a, তাহলে এইটুকু সমান কত? 4 না? আমরা সেটা লিখছি। হ্যাঁ, আর এখানে 2 e এর মান দেয়া রয়েছে আমার কত? 2 = 4, ঠিক আছে? তাহলে a = কত বেরোলো? a কত? 4, 4 এ অর্থাৎ a = 1 বেরোলো। আচ্ছা বেরোক, এখন আমার বেরোলে তো কিছু করার নেই, বেরোক। এর এ আচ্ছা দেখো আমার এখানে এ স্কয়ার লাগবে না, আমি একটু স্কয়ার করে দিই, কোনো সমস্যা আছে? এ স্কয়ার মানে 1, কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, এখন দেখো আমার টার্গেট এখন বি এর মান বের করা। টার্গেট এখন বি এর মান বের করা। কেমনে বের করব? আমি একটা কথা তোমাদের বারবার বলেছি, উৎকেন্দ্রিকতা থেকে ই বি এর সাথে জড়িত যে কোনো দুইটা দেয়া থাকলে একটা বের করা যায়। এই কথাটা আমি অনেকবার তোমাদের বলেছি। হ্যাঁ, এখন আমরা উৎকেন্দ্রিকতা সূত্রটা করব। তাহলে হ্যাঁ, আমাদের একবারই লিখে দিলাম 1 b² a²। হ্যাঁ, একটু বর্গ করে দিলাম, e² = 1 b² হ্যাঁ, b² 1 এই পাশে নিয়ে আসলাম, e² - 1 = b² আর কোনাকুনি গুণ করলাম, অর্থাৎ b² = a² - 1। এখন b² এর মান আমরা বের করব, a² মানে 1 আর e² মানে 2² - 1, তার মানে b² কত? 4 - 1 মানে কিন্তু 3। কোন সমস্যা আছে কিনা? স্যার বোর্ড খোলা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, কি বলো? দেখা যায়? স্যার এখন হালকা দেখা যেতেছে। আরে নেটওয়ার্ক ওয়াই যেখান থেকে ওয়াইফাইটা নিই এরা হচ্ছে 2 নম্বর কাকে বলে, কত প্রকার কি কি, এদের সাথে যদি না মিশতাম তাহলে চিন্তা করি মানুষ কত খারাপ হইতে পারে, চোখে মুখে মিথ্যা কথা। আচ্ছা দেখো তাহলে বি² মান পাইছি। হ্যাঁ, এবার আমরা কি করব? স্যার উপকেন্দ্র দ্বারা মধ্যবিন্দু বের করলাম। হ্যাঁ হ্যালো স্যার। ঠিক আছে, হ্যাঁ বলো বলো। স্যার এই যে বি স্কয়ার সমান সমান 1, এরপর ব্র্যাকেট দিয়ে 2 স্কয়ার মাইনাস এর পরে কি লিখছেন? 2² - 1 ও এটা মানে দেখা ক্যালকুলেশন যায় না তো করতে স্যার দিয়ে, বোর্ডে এইজন্য। না না ঠিক আছে। এবার আমরা বলছিলাম যে ওকে মধ্যবিন্দু বের করব কিভাবে? অতএব অধিবৃত্তের কি কেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্র বের করব,
মধ্যবিন্দু সূত্র দিয়ে কি বললাম ফার্স্টেরটা কত ছিল 8 ছিল 8 প্লাস 4 বাই কত 2 আর 2 প্লাস 2 বাই 2 ঠিক আছে 2 এস এর মধ্যবিন্দু তাহলে এটা কত 12 বাই 2 ঠিক আছে 12 বাই 2 কমা 4 বাই 2 তার মানে কত 12 বাই 2 তার মানে 6 কমা কত 2 এই যে। তার মানে কেন্দ্র পাইলাম এত এখন ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমি এবার কি বুঝে দিব স্যার কেন্দ্রটা মুছে আচ্ছা আবার তাহলে ওদের ওদের নির্ণয় অধিবৃত্তের সমীকরণ a minus alpha whole square তার মানে x minus 6 whole square by a square মানে 1 minus y minus beta whole square beta মানে কত 2 y minus whole square by b square মানে কত 3 কোন সমস্যা কি আছে কিনা অ্যানসার কোন সমস্যা আছে কিনা না স্যার কোনো সমস্যা নেই। আচ্ছা শোনো ওই অ্যাটেন্ডেন্স লিংকটা দিছি দয়া করে কিছু পার্সন আছো যে আর এটা থেকে আর লিড নিতে চাও না অ্যাটেন্ডেন্সও দাও না কোথায় যাও জয়েন করে এটা আমি জানি না আমি গত ক্লাসে 7-8 জন পেয়েছি এরকম হ্যাঁ আর ক্লাস নিচ্ছি 10টায় তুমি অ্যাটেন্ডেন্স দিছো 12টায় ঠিক আছে সব দেখা যায় শোনো এখানে ফাঁকি মারার কোনো অপশন নেই সব দেখা যায় হ্যাঁ ঠিক আছে তো আশা করি এটি কেউ করবে না হ্যাঁ নেক্সট ক্লাস থেকে তো আজকের ক্লাসটাও সেম টু সেম কেউ যেন এরকম করো না দয়া করে সবাই অ্যাটেন্ডেন্স দিবা আর ক্লাস শেষ হওয়ার পরে আমি অন্য ক্লাস জয়েন করবা ঠিক আছে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নাও আরেকটা ম্যাচ শুরু করি সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে নাও স্যার এই যে কেন্দ্রেও বের করার সূত্রটা একবার লিখে দিবেন কেন্দ্রের মধ্যে পারো জি স্যার মধ্যবিন্দু সূত্র হ্যাঁ দেখা দিব মধ্যবিন্দু সূত্র স্যার তাও লিখে দেন স্যার। সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নাও নতুন একটা ম্যাচ শুরু করি সামিন হইছে জি স্যার অ্যাটেন্ডেন্স দিছো জি স্যার গুড আচ্ছা
গতদিন প্রিন্স, তারপরে রাতুল, আরো কারা কারা যেন দেখলাম। হ্যাঁ, ওই যে অ্যাটেন্ডেন্স যখন দিবা, আর তোমরা তো জয়েন করে নিয়ে মনে হয় ঘুমাও। হ্যাঁ, তো এইগুলা করো না। হ্যাঁ, আরো 8-10 জনের নাম আছে আমার খাতায় লেখা, দেখ আমি নাম বলতে চাই না। তো এই কাজটা করবা না। আরেকবার আমি বলে দিলাম। আর একটা জিনিস হলো, কি যেন বলতে গেলাম, কি যেন বলতে গেছিলাম। দেখো, আমি এখন একটু চালাকি করে দিলাম ম্যাথটা। হ্যাঁ, বই এরকম নাই। হ্যাঁ, আমি একটু জোর করে দিচ্ছি এরকম। এখন বলেছে যে এই অধিবৃত্তটা, এই অধিবৃত্তটার কথার কথা তুমি নিয়ামক রেখার সমীকরণ বের করো বা উৎকেন্দ্রিকতা বের করো, এরকম করো। হ্যাঁ, তো আমরা এখন কি করব? সামি বলো, সামি বলবে। সামি জি স্যার। বলো কি করব? স্যার এটাকে ওয়ানটাকে এই পাশে নিয়ে আসবো, আর তারপর মাইনাস দিয়ে মনে হয় ই করে দেবো। আমার মনে হয় দিলে না, তাও ভিতরে সঠিক ছিল। হ্যাঁ, যেহেতু আমরা এক সাইডে হইতে হবে, ওয়ান হইতে হবে, মাইনাস ওয়ান তো হলে হবে না, এই জন্য মাইনাস দিয়ে গুণ করে দিব। মাইনাস দিয়ে গুণ করলে এটার আগে মাইনাস আসবে না, আর এখানে প্লাস হয়ে যাবে না, এখানে প্লাস হয়ে যাবে। তাহলে ওয়াই স্কয়ার বাই 16 মাইনাস এক্স স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। দেখো তো বানাই ফেলছে না অধিবৃত্তের সমীকরণ? এর 4 স্কয়ার এক্স স্কয়ার বাই কত 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে কি a কত আর b কত? এখানে b ইজ ইকুয়াল টু কত 4 আর a ইজ ইকুয়াল টু কত 3। এখন তোমার যা যা চাইছো তুমি বের করে দিতে পারবে না? পারবা? জি স্যার। হ্যাঁ, কোনো ব্যাপারই না। ঠিক আছে, 6 এর 1 নাম্বার বলছে একটা অধিবৃত্তের দুইটা বিন্দু দিয়ে যায়। উপবৃত্তের স্যার একটু চাপেন স্যার ছবিতে। উপবৃত্তের 4 এর 1 যা, অধিবৃত্ত 6 যায়। সেম, কোনো পার্থক্য যদি পাও আমার কাছে দিয়ে দিও। কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, হ্যাঁ আসলে ওয়ার্ড বুঝে করতে হবে। ঠিক আছে, এখানে বলেছে যে, ওইখানে বলছে যে একটা উপবৃত্তের দুইটা বিন্দুতে গেছে, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আর এখানে বলছে যে একটা অধিবৃত্ত দুইটা বিন্দুতে গেছে, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। পার্থক্য কোথায়? শুধু সমীকরণে, আর কোথাও পার্থক্য নেই। ঠিক না? স্যার 3-এর ওই যে লাস্টেরটা দেখেন, ওইটা একটু ভিন্ন আছে। হ্যাঁ, 3 এর লাস্ট এটা তো আগে দেখাই দিছি। ও 9 9। জি স্যার। আচ্ছা, কোণিকটি শনাক্ত করো, তাই তো? x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 4। আচ্ছা, হ্যাঁ, এটা মুখ ফুটে বলতে হবে। আমি তো তোমাদের একদম বলেই দিতেছি, ব্যাপার না, তুমি বলে দাও তা মনে চাই। বলেছে এই কণিকটি শনাক্ত করো। তা আসলে কণিক তো অবশ্যই, কণিকের ভিতরে কি কি আছে? আমি কণিকের ভিতরে কি কি ছিল? কয়টা পার্ট ছিল? স্যার ওই যে পরাবৃত্ত, অধিবৃত্ত, তারপর উপবৃত্ত। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, তিনটা কথা ছিল, তাই না? তো পরাবৃত্তের সমীকরণে এরকম শিখছিলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x বা x স্কয়ার ইজ ইকুয়াল টু 4y। উপবৃত্তের সমীকরণে এরকম শিখছিলাম, অধিবৃত্তের সমীকরণে এরকম শিখছিলাম। এটা আরো গ্রেটার দ্যান অনেক পার্ট আছে, তাই না? আমি সাপোজ একটা দিয়ে দেখাইছি। পরাবৃত্তেই তো একটার উপর দ্বিঘাত সংখ্যা, দ্বিঘাত থাকে, হয় x এর উপর থাকবে না y এর উপর থাকবে। এর দুইটার উপর আছে, তো এর প্রথমেই ক্যান্সেল, এটা উপবৃত্ত না, এই পরাবৃত্ত না। সামি, জি স্যার। যেহেতু পরাবৃত্তে কি ছিল, একটার উপর স্কয়ার ছিল, আর এখানে দুটোর স্কয়ার, প্রথমে ক্যান্সেল করে দিয়েছে। এখন উপবৃত্ত আর অধিবৃত্ত ভিতর পার্থক্য। উপবৃত্ত আর অধিবৃত্ত কি? এই x স্কয়ার উপবৃত্তের x স্কয়ার আর y স্কয়ার সব ভিন্ন থাকে, চিহ্ন সেম থাকে। মানে এর সামনে যদি প্লাস থাকে, এর সামনে প্লাস। আর উপবৃত্তে যে জিনিস, অধিবৃত্তে যে জিনিস থাকে, এখানে একটা প্লাস, এখানে একটা প্লাস, বা এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস, আর চিহ্নটা ডিফারেন্ট থাকে। ঠিক আছে, চিহ্নটা কি থাকে? ডিফারেন্ট থাকে। তো তুমি প্রথমেই বুঝে ফেলাইছো যে এখানে একটা মাইনাস আছে আর x স্কয়ার y স্কয়ার থাকবে, এটা একটা অধিবৃত্ত। কি বোঝো নেই?
দেখো তো, জি স্যার। প্রথমে বুঝে ফেলাইছি যে স্যার এটা হলো এরকম 3 স্কয়ার করতাম আর এরকম 2 স্কয়ার করতাম, এই যে হয়ে গেছে এটা আর এটা যদি আমি কম্পেয়ার করি, ঠিক আছে, এটা হলো ওই অধিবৃত্ত হয়ে গেছে। দেখ আমরা এখনো 2টা ক্লাস পাবো, হ্যাঁ আমরা নেক্সট ক্লাস কি করব, রিভিশনের জন্য রেখে দিব, হ্যাঁ ঠিক আছে। Next স্যার class ওইখানে তো অসীম তটের ওইটাও বলছে। অসীম তত্ত্বটা আমি শিখাই দিলাম না, তোমার বললো কেবল একটা ম্যাথ দেখালাম না, এরকম হচ্ছে, ঠিক আছে। এরকম একটা উপবৃত্ত দেওয়া থাকবে, বলবে এই উপবৃত্তের অসীম তট রেখার সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। এ কত, A3 B কত 2, এরকম করে দেখা দিল, হ্যাঁ এর অসীম তট রেখার সমীকরণ, অতএব অসীম তট রেখার সমীকরণ আমরা জানি কত, y is equal to plus minus b by a into x, y is equal to plus minus b কত রে 2 by 3a হয়ে গেল, আচ্ছা এক লাইন শেষ। সামি আমি বুঝতে পারছি স্যার। কোনো সমস্যা আছে নেই, জাস্ট অধিবৃত্ত থেকে তুমি a আর b এর মান নির্ণয় করবা, আর এই সমীকরণটা তোমার মুখস্থ করা লাগবে। ওই যে আমি বলেছিলাম না যে এরকম ই থাকে, টাইম তো পার হয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, এইটুকু দেখো এটা তো দ্বিকক্ষ রেখা, এই এখান থেকে একটা রেখা আমরা বর্ধিত করলাম এইদিকে, আর এখান থেকে একটা রেখা বর্ধিত করি, এটা হলো অসীমে সেট করে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই রেখা কিন্তু আবার অসীমে নাই, তো আমাদের এই রেখা এইটা এসে অসীম তট রেখা, এইটা এসে অসীম তট, তো আমরা একটা রেখা ধরছিলাম এইরকম y mx c, আর আরেকটা অধিবৃত্তের সমীকরণ ধরছিলাম, হ্যাঁ তো বলছিল যে অসীমে সেট করে অধিবৃত্তকে, তাহলে এই এখান থেকে y এর মানটা এখানে বসাইছিলাম, বসায় ক্যালকুলেশন করে আমি দেখছিলাম যে এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে, তো দ্বিঘাত সমীকরণ আসলে যেহেতু ইনফিনিটিতে সেট করে সেহেতু হলো এই x স্কয়ার আর x এর সহগ শূন্য হয়, x স্কয়ার এর সহগ আর x এর সহগ শূন্য হলে এখান থেকে তোমার ক্যালকুলেশন করলে m বেরোয় প্লাস মাইনাস b বাই a আর c কত 0, এইখানে মানটা বসাই এই সমীকরণটা আসে, দেখো এখানে মানটা বসাও তুমি, y এর মান বসাও, y প্লাস মাইনাস b বাই a ইনটু x আর c এর মান 0, আলটিমেটলি এই সমীকরণটা আসে সামনে, ঠিক আছে সামি, সামি ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, আজকের মতো আল্লাহ হাফেজ, হ্যাঁ নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ। অ্যাটেন্ডেন্স দিছো সবাই?